নানান রকম শীতের সবজি দিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি দারুণ স্বাদের মিক্স ভেজের রেসিপি, যেটা তোমরা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে পারবে আর যার স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো পনির। পনিরটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে ছুরির সাহায্যে কেটে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত পনিরগুলোই ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত, 8 থেকে 9টা মতো কাজু বাদাম, আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চারমগজ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1/2 কাপ পরিমাণ গরম জল। জল দেওয়ার পর আমাদের এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য সোক করে রাখতে হবে। ততক্ষণে আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে কেটে রাখা সমস্ত পনিরগুলোকে ছেড়ে দেব। পনিরগুলো দেওয়ার পর আমাদের এই পনিরগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। পনিরের এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে আমি অন্য দিকটাও ভালো করে ভেজে নেব। তোমরা দেখো আমাদের পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ গরম জল। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন। নুন আর জলটা ভালো করে হালকা হাতে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে এই ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব, যাতে পনিরের ভেতরে নুনটা ঢোকে আর পনিরটা সফট হয়। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর আমাদের এখানে ভেজিটেবলস গুলোকে ভেজে নিতে হবে। সেগুলো হলো একখানা মিডিয়াম সাইজের এরকম লম্বা লম্বা করে কাটা আলু, এরকম লম্বা লম্বা করে কাটা 10 থেকে 12টা মতো বিনস, একটা মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম, কিছুটা পরিমাণ ছোট ছোট করে কাটা ফুলকপি, আর নিয়েছি একখানা বড় সাইজের এরকম লম্বা লম্বা করে কাটা গাজর আর 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। এবার আমি ওই তেল আর ঘিয়ের মধ্যে মটরশুঁটি আর ক্যাপসিকাম বাদে বাকি সমস্ত কেটে নেওয়া সবজিগুলোকে একে একে ছেড়ে দেব। সবজিগুলো সব ছাড়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই সবজিগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে। 4 থেকে 5 মিনিট পর আমাদের সবজিগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর কেটে রাখা ক্যাপসিকাম গুলো। মটরশুঁটি আর ক্যাপসিকাম গুলো দিয়েও আমাদের এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর সমস্ত সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এইটাকে সরিয়ে রেখে তারপর আমি অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো সোক করে রাখা জল শুদ্ধ কাজু বাদাম, পোস্ত আর চারমগজ গুলোকে। তারপর আমাদের এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু স্মুথ পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তেল আর ঘিটা গরম হলে প্রথমে আমি ওর মধ্যে দিয়ে দেবো একখানা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হালকা হাতে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো
আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 ইঞ্চি মতো আদা আর 2খানা কাঁচা লঙ্কা মিক্সিতে আগের থেকে পেস্ট করে রেখেছিলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ নুন। এবার এই সমস্ত কিছুকে আমাদের ভালো মতো মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের এই গ্রেভিটার থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কাজু বাদাম পোস্ত আর চার মগজটাকে। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ জল। এবার ওই মিক্সার গ্রাইন্ডারের জার ধোয়া জলটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর যখন এর থেকে তেল বেরিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1/2 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে আমাদের এটাকে আরো 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো আর ভেজে রাখা সবজিগুলোকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের এই মশলাটার সাথে সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1/2 কাপ পরিমাণ গরম জল। গরম জলটা দিয়েও আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের এই সবজির গ্রেভিটার থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে আর আমাদের সবজিগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এরকম মাখো মাখো কনসিস্টেন্সি চলে আসলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি মিক্স ভেজের এই রেসিপিটা। শীতের সবজি দিয়ে এরকম দারুণ স্বাদের মিক্স ভেজ রেসিপি তোমরা একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা ট্রাই করে ফেলো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। তোমাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্টসে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।